হ্যালো এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ, তো আমি রেডি হয়ে গেছি, বলেছিলাম যে আজকে আমরা যাব বেড়াতে। তো এই যে তো আমাদের ব্যাগ তো প্যাকিং হয়ে গেছে, তো কয়েকটা জিনিস নেওয়া ছিল, সেগুলো নিয়ে এই যে বড়মশাই হচ্ছে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম। আমরা সব নিচে নেমে গেছি, এই যে গাড়ি অলরেডি চলেও এসেছে আমাদের। আর আমরা ওয়েট করছিলাম, আরেকজন যাবে, ওর যেহেতু বন্ধুদের সাথে যাচ্ছে, তো আরেকজন আসবে বলে আমরা ওয়েট করছিলাম একটু। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখছিল যে আসছে কি না। তো দেখতেই পাচ্ছ মুখের মধ্যে একটা হাসি, মানে খুশি খুশি। তো বেড়াতে যাচ্ছি বলে খুশির তো একটা ব্যাপার আছে। এই যে আমরা গাড়িতে অলরেডি উঠে গেছি। ড্রাইভার দাও হচ্ছে লক করে দিতে বললাম ওকে, যেহেতু শোনা হচ্ছে খুলে ফেলে ফটফট করে গাড়ি এটা, তার জন্য আমরা বললাম যে লক করে দাও। এই যে আমরা চলেও এসেছি, এই যে নবদ্বীপ পেরোচ্ছি। তো আমরা প্রকৃতি দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, এই দু সাইড দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, সত্যি ভালো লাগে, একটা বেশ সুন্দর একটা লাগে। তো এখান থেকে আরও একজনকে আমাদের তুলতে হবে, তো সেখান থেকে আমরা ওকে তুলে একবারে আমরা 4 জন মিলে যাব। তো ফার্স্ট টাইম আমরা যাব কলকাতায়। তো কলকাতার জন্য উদ্দেশ্যে যে ফার্স্ট টাইম এখান থেকে ওকে তুলে নিয়েছি। তুলে নিয়ে এই যে আমি বসে বসে বললাম যে একটু ভিডিও করি আর তোমাদেরকেও শেয়ার করতে পারবো। আর দেখো সূর্যটা ডুবছে, কী সুন্দর লাগছে। তো অনেকক্ষণ যাওয়ার পরে তো আমরা একটু চা খাবো, একটু স্ন্যাক্স খাবো বলে একটা জায়গায় দাঁড়ালাম। দাঁড়িয়ে একটু সবাই মিলে চা স্ন্যাক্স খাবো বলে এই যে অর্ডার করতে যাচ্ছে ও। খুব ভালো বানায় এখানে, আর খেতেও সত্যি খুব, মানে এটা যদি আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য খেতে খুব টেস্টি হয়েছিল। সবকটা খাবারই মোটামুটি ভালো ছিল। আমরা 2 রকমের স্ন্যাক্স নিয়েছিলাম, একটা ফিশ ফ্রাই আর একটা হচ্ছে চিকেন লেগ পিস। তো আমরা এই যে দেখতেই পাচ্ছ আমাদের ওটা দিল। তো আর এখানে সোনাজকে কিনে দিয়েছিলাম একটা পাঁপড়, ও বসে বসে টুকটুক করে খাচ্ছিল। আর এই যে হাসছে, আর ওরা হাসছে, বলছে ভিডিও করছো, ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছি আমাদের স্ন্যাক্সগুলো বেশ খুব ভালো টেস্টফুল ছিল। তো আমরা এইগুলো খেয়ে আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু চা। আর আমি যেহেতু লিকার চাটাই বেশি প্রেফার করি, আমার দুধ চাটা ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে উঠে গেলাম। তো উঠে আমরা আবার চলে আসলাম কলকাতা যাব বলে রওনা হয়ে গেলাম। এই যে যাচ্ছি, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসছে। আমরা বেরিয়েছিলাম বিকেলবেলা, এই প্রায় 3:30 পৌনে 4টে নাগাদ। তো আর যেই এয়ারপোর্টের রাস্তা থেকে ঢুকছিলাম, তো প্রচণ্ড ভিড় ছিল। তো আমাদের লেটও হয়ে যাচ্ছিলো যেতে যেতে, যেখানে ঢোকার কথা ছিল আমাদের তার থেকে অনেকটা ঘন্টাখানেক লেট হয়ে গেছে। তো আমরা চলেও এসেছি, যেই ওর বন্ধু কাম দাদার বাড়িতে থাকবো আজকে রাতটা, এখানে স্টে করে আমরা ভোরবেলা বেরোবো। তো ঢুকে গেছি বাড়িতে। তো এখানে ওই দিদি রান্নাবান্না করছে, আমরা খাবো। আর এখানে শোনা এসে ফ্রেশ হয়ে গেছি, আমরা হয়ে বসে আছি।